আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত কেনাস ডাবলু। আগের পর্বতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কলকাতা থেকে জম্মুতোয়ায় আপনারা যে ট্রেনে করে আসবেন জম্মুতোয়া এক্সপ্রেসে, যে সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের পর্বতে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনি জম্মুতোয়া থেকে আপনি কিভাবে শ্রীনগরে যাবেন এবং কোনখানে গেলে সস্তায় পাবেন, সব থেকে বেশি ভালো হবে, সুবিধা হবে। আপনারা যদি গ্রুপে যান বা সিঙ্গেল যান তাহলে আপনাদের কেমন ট্রিপ হবে এবং কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে। জম্মুতোয়ায় নেমে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা নতুন সিম নিতে হবে। কারণ ভাই তোমাদের বাংলার সিম এখানে চলবে না। আহ, তাই তোমাকে জম্মুতোয়ায় রেল স্টেশনে নেমে অনেক অনেক তোমার সিমের দোকান পাবে, মানে বিক্রি করতে লোক আসবে, সেগুলো দেখতে পাবে। সেখান থেকে তুমি সর্বপ্রথম সিম নিয়ে নেবে। এবং সিমটা আমাদের আজকে পড়েছে তোমার কি বলবো 400 টাকা, টোটালি 400 টাকা পড়েছে। তো 400 টাকা সিম নেবে, দিয়ে তারপরে তুমি যোগাযোগ করতে পারবে, নাহলে ভাই তুমি যোগাযোগ করতে পারবে না। তো যাই হোক, আমরা এখন গাড়িতেই রয়েছি আর আমরা যাচ্ছি এখন শ্রীনগর। আমাদেরকে পৌঁছাতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা না? श्रीनगर कब तक पहुंचेंगे? 6 या 7 घंटे लग जाएंगे। 6 घंटे कम से कम 6 घंटे। कम से कम 6 घंटे নাহলে 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা লাগবে আমাদের জম্মুতোয়া থেকে শ্রীনগর পৌঁছাতে। তো যাই হোক, আগের সিটিটা পার হয়ে আসলাম, জম্মুতোয়া সিটিটা পার হয়ে আসলাম। এখন পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, এঁকে বেঁকে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আপনারাও, আমি তো একা দেখলে হবে না, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তো আপনারা দেখে নিন জায়গাগুলো। বন্ধুরা, আজকে আমি জার্নি করছি জম্মুতোয়া থেকে শ্রীনগরের রাস্তা। এই জম্মুতোয়া থেকে শ্রীনগরের রাস্তায় আপনারা কি কি দেখতে পাবেন, গাড়িতে গেলে সমস্ত রকম মানে প্রাকৃতিক আবহাওয়া কি কি দেখতে পাবে সেগুলো দেখতে পাবে এই ভিডিওতেই। তোমাদেরকে একটু কথা জানিয়ে দেই বন্ধুরা, আমার এই গাড়ি ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 700 টাকা। আর সব থেকে সস্তায় হচ্ছে এটাই, আপনি যে কোনো একটি গাড়ি ধরে নিন শেয়ারে, এবং শেয়ারে চলে আসেন আপনি শ্রীনগর। জম্মুতোয়া থেকে শ্রীনগরে যাওয়ার ট্রেনও পাওয়া যায়, বন্দে ভারত। তো আপনারা ওতেও আসতে পারেন, কিন্তু এই প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু ট্রেনে নয়, আসতে হবে এই গাড়িতে করে। তাহলে প্রাকৃতিক আবহাওয়াটা এবং পরিবেশটা কেমন সেটা বুঝতে পারবে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. ভাই এতক্ষণে চায়ে একটু স্বাদ পেলাম, মানে যেতে যেতে অর্ধেক রাস্তা দাঁড়িয়েছে আর ভাই প্রচণ্ড হারে পানি পড়ছে। তো পানি পড়ার সঙ্গে সঙ্গে চায়ের চুস্কি সেই লেভেলে। আপনাদেরকে দেখাচ্ছি নাজারা। I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear I weighed the person you are. তো বন্ধুরা দেখে নাও, পানি পড়ার পরে ঠান্ডা আবহাওয়া, ওরে না, সেই লাগছে সেই লাগছে। আর সব থেকে ভালো লাগছে আমার মায়ের, কারণ মায়ের প্রথম অভিজ্ঞতা পাহাড়ে আসা।
তো আমরা গাড়িতে বসবো এবং বাকি পথটা নিয়ে নেব। আর ভাই মিষ্টি নিয়ে নিয়েছি এই দোকান থেকে, আর এখানকার মিষ্টি বহুত ফেমাস, সেই কারণে এখান থেকে নিয়ে নিলাম। চলুন গাড়িতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত পানি পড়ছে। তো বিষয়টা হচ্ছে যে এখানকার মিষ্টি নিলাম, কারণ ভাই এখানকার তোমাদের একটা কথা জানিয়ে দিই যে এখানকার মিষ্টি কিন্তু কিলো হিসাবে পাওয়া যায়, পিস হিসাবে নয়। আমাদের এলাকায় যেমন পিস হিসাবে পাওয়া যায়, তখন এখানে এটা পিস হিসাবে না, কিলো হিসাবে পাওয়া যায়। তোমরা নিতে পারো, আর খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখলাম, দেখতে ভালো লাগলো, খেলাম, খেতেও ভালো লাগলো। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো এবার যে শ্রীনগরে পানি হলে কেমন লাগে পাহাড়ি অঞ্চলে। তো খুবই ভালো লাগছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে যে এখানে এসে। Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই সেই 9 কিলোমিটার টানেল, হ্যাঁ না? এটাই হচ্ছে 9 কিলোমিটার वाला সেই টানেলটা। এটা তোমার 9 কিলোমিটার যাবে এই টানেলটা ভাই, কম কথা। আপনাদের এটা দেখানোর চেষ্টা করি।
তোমাদেরকে বন্ধুরা একটা দুঃখের খবর জানাচ্ছি যে তোমরা হয়তো জানো যে 14ই ফেব্রুয়ারি আমাদের 40 জন জওয়ান মরে গেছিলো যে রাস্তাটায় পুলওয়ালামা যে ঘটনাটা হয়েছিল, আমাদের 40টা জওয়ান মরে গেছিলো। এটা কিন্তু এই রাস্তাতেই, ঠিক আছে, এই হাই রোডের গায়ে হয়েছিল এই দৃশ্যটা। তো সামনেই যে এই রোডে দেখতে পাচ্ছ, এই রোডেই হয়েছিল। তো তার জন্য আমরা খুবই দুঃখিত। ঠিক আছে তো তো বন্ধুরা, আমরা জম্মুতোয়াতে চলে এসেছিলাম। জম্মুতোয়া থেকে গাড়ি ধরেছিলাম, তোমরা জানো আমরা শ্রীনগর পর্যন্ত গাড়িতে এসেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা পৌঁছে গেছি শ্রীনগরে, এবং শ্রীনগরে পৌঁছে আমার মামার সাথে এবার যাচ্ছি মামার বাড়ি। তো তোমরা জানো না হয়তো, আমি জানিয়ে দিই যে এতে আমার শ্রীনগরে আমার মামার বাড়ি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে মামা চলে এসছে, দেখো মামা এখন গাড়ি চালাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখন আমরা বাড়ি যাব এবং একটু ফ্রেশ হবো, দিয়ে আপনাদের সামনে তৃতীয় ভিডিও নিয়ে চলে আসবো, তৃতীয় প্রোগ্রামে। এই ভিডিওতে আপনাদেরকে জানালাম যে কিভাবে আপনি শ্রীনগর থেকে জম্মুতোয়া থেকে শ্রীনগর গাড়ি করে আসবেন না কিসে করে আসবেন, সব থেকে সুবিধা হবে এই নিয়ে এই ভিডিওটি। আর যা প্রাকৃতিক পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবে, আর পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ ভাই। খুবই টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শোবো একটু।